আদরেরই বাতাসলাম গয়ালে আমি হারাইছি সব ধন, ঠিক কিনা? আরে বাতাসলাম গয়ালে আমি হারাইছি সব ধন, এখন আছে শুধু ঠনঠনানি, এখন আছে শুধু ঠনঠনানি, দেখতে যেমন শিমল ফুল মনের ঘরে আমরা কইরা রইছি, আমি কারে কি আর বলবো গো, মনের ঘরে আমরা কইরা রইছি, আমি কারে কি আর বলবো গো, মনের ঘরে আমরা কইরা রইছি। আমার ভাইরা বন্ধুরা রে আমার, সে এমন আমি এখন আছি, কিন্তু আমার আর সময় কেউ দেয় না, কারণ কি? আমার ভাইরা বন্ধুরা রে আমার, ওই যে আমার ভিতরে যে জিনিসটা ছিল, আমার ভিতরে যত রকমের খারাপই আছে, যেমন হিংসা আছে না নাই? আছে না? নতুন কথা বললাম না। আমার ভাইরা অহংকার আছে না নাই? আমি বড়, এটা কিন্তু অহংকার। আমি বড়, আমার সে এই গ্রামে টাকা লাখের আছে, আমার সে চেহারা কার বেশি আছে, আমার সে জমি জমা কার বেশি আছে, এগুলো সবই হলো আমাদের অহংকার, ঠিক কিনা? এই যে এত ধরনের যত রকমের খারাপি রিপু আছে, এগুলা সবকিছু দিতে ডইকা ডইকা, ও বন্ধু, আমার ভিতরে যে জিনিস মহামূল্যবান আমার আল্লাহ তাআলা যে রত্নটা দিয়েছিল গো, সেই জিনিসটা এখন আমি হারায় ফেলেছি। তাই কবি বলেছেন, মনের ঘরে কইরা গইছি ভুল, আমি কারে কি আর বলবো গো, মনের ঘরে আমরা কইরা গইছি। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা রে আমার, সেই পরিশুদ্ধ আত্মা যদি আমি নিয়ে কবরে না যাইতে পারি, আমার ভাইয়েরা বন্ধুরা রে আমার, ও তরিকতের পাগলেরা যখন একটা আসে, যখন একটা বদ্ধ, যখন একটা হক্কানি পীর মাশায়েখের দরবারে যায়, যখন ওই আল্লাহর দরবারে যায়, সর্বপ্রথম কিন্তু নামাজের কথা বলে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা রে আমার, আমার দয়ার নবীজির কাছে যখন একটা ইহুদি আসছে, খ্রিস্টান ইহুদি নাসারা যখন আসছে, আমার দয়ার নবী আগে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজ যাকাতের কথা বলে নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা রে আমার, ও আমার পর্দার মা বোনেরা, আমার দয়ার নবী আগে বলছেন, তুমি পড়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা বন্ধুরা রে আমার, এই যে কালেমা, এই কালেমার জিকির, ও বন্ধুরা আমার, যখনই আপনি হক্কানি পীর মাশায়েখের দরবারে যাবেন, আপনি যখন ওই এনায়েতপুর যাবেন, যখন আটরশি যাবেন, শম্ভুগঞ্জ যাবেন, মুসলিম নগরে যখন আপনি যাবেন, চন্দ্রপুরে যখন আপনি যাবেন, যখন আপনি যাবেন, সর্বপ্রথম আপনাকে বলবে 500 বার করে সকাল সন্ধ্যা তুমি বসে জিকির করা। জোরে বলুন ঠিক কিনা? এ কথা কোন বলে কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা রে আমার, কোনদিন তো একটু চিন্তা ভাবনা করলাম না কেন এই জিকিরের কথা বলে। আমার ভাইয়েরা বন্ধুরা রে আমার, তরিকতের বাহিরে আশা করি কোনো কথা আমি বলবো না, সবাই বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা রে আমার, আমি আগেই বলেছি, ওই গোস্তের টুকরাটা এটা হলো মানুষের দেহের ভিতরে। চলে গেলাম ঠিক কিনা? যদি বাহিরে থাকতো বে, ও আমার ভাইয়েরা, শরীরের চামড়ার মধ্যে যদি ময়লা লাগে,
সাবান দিলে পাউডার দিলে পরিষ্কার হয়, হয় কিনা? কিন্তু গোস্তের টুকরারে যেহেতু মানুষের দেহের ভিতরে, এখানে আপনি সাবান দিবেন কিভাবে? ঠিক কিনা? এখানে সাবান দেওয়ার কোন উপায় আছে? এই কথা বলার উপায় আছে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে সমস্যা যেহেতু আছে, এর সমাধানও আমার আল্লাহ তাআলাই করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হক্কানি পীর মাশায়েখ যারা, এরা হলো আমার আল্লাহ পাকের বন্ধু। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন কার বন্ধু? আমার আল্লাহ পাকের বন্ধু হক্কানি পীর মাশায়েখ যারা। ও বন্ধুরা আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহর ওলিরা বাস্তবে দেখাইয়া দিয়েছেন, বলে দিয়েছেন, ও আব্দুররহমান, তুমি যদি বেশি বেশি করে সকাল সন্ধ্যায় জিকির করতে পারো, তুমি যদি বেশি বেশি করে মুরাকাবা করতে পারো রে, তাহলে এই একটা মরিচা বড়া লোহা যেরকম আগুনের মধ্যে পোড়া দিয়া ফুটাইলে যেরকম মরিচা পরিষ্কার হয়ে যায়, একটা গুনাহগার বান্দা ও পরিষ্কার কাল বলা একটা মানুষ যদি সকাল বিকাল জিকির করে, জোরে বলেন কি করে? সকাল বিকাল যদি বেশি বেশি করে জিকির করে গো, এই জিকিরের মাধ্যমে আমার আল্লাহ তাআলা ওই কালটাকে পরিষ্কার করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একে মহব্বতে বলেন। আর